হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ তোমাদের সাথে আমি খুব ইজি আর দারুণ টেস্টি একটা মাছের রেসিপি শেয়ার করব। অনেকেই জানো, অনেকেই জানো না। যারা আমার মতো আছো, নতুন রান্না করছো, তারা আমার রেসিপিটা দেখে শিখতেই পারো এবং অনেকে অন্য রকমভাবেও বানাও। কে কীভাবে বানাও সেটাও আমার সাথে শেয়ার করো কমেন্ট বক্সে। আমার ভীষণ ভালো লাগবে, আমি নিশ্চয়ই ট্রাই করবো তাদেরভাবেও করার। আর যেটা বেশি ভালো লাগবে সেটা কিন্তু আমি আবার ভিডিও করে পোস্ট করে দেবো। তো আজ বানাবো আমি, চলো বলবো না, দেখে নিই একবারে গিয়ে কি বানাচ্ছি। নিশ্চয়ই চিনতেই পারছো, এটা লোটে মাছ। তো দেখতে অনেকটা লাগলেও কিন্তু এখানে খুব বেশি নেই, কারণ এটা আমি লোটে মাছের ঝুড়ো করবো আজকে, একদম শুকিয়ে যাবে, একটুখানি হয়ে যাবে। তো এটার মধ্যে প্রথমেই আমি একটু নুন আর হলুদ লাগিয়ে নেব। খুবই সামান্য একটু নুন আর হলুদ লাগিয়ে নিলাম। জানো তো, এই মাছটা না আমার শ্বশুরবাড়িতে খাওয়ার একদমই চল ছিল না। তো এটা আমার প্রচন্ড পছন্দের একটা মাছ, আশা করছি অনেকেরই এটা খুব পছন্দের মাছ। তো এই বাড়িতে এসে আমি করার পর থেকে এখন ওদেরও খুব পছন্দের হয়ে গেছে এই মাছটা। একটু মিডিয়ামের থেকে একটু বড় এরকম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, এটাকে স্লাইস করে কাটবো। পাঁচ কোয়া মতো রসুন নিয়েছি, এটা তো একদমই না থাকার মতো, আর যে যেমন ঝাল খায়। আমি 3টে নিয়েছি, লাগলে পরে ছিঁড়ে দিয়ে দেবো। এটা একদম কুচি করে নেবো। তো এইগুলো সমস্ত কুচি করে তেল দেবো, তো দেখাচ্ছি তারপর। আর ও হ্যাঁ, আর এখানে একটা টমেটো আমি ওই গ্রেটার দিয়ে একটু গ্রেট করে নিয়েছি, কারণ আমার মিক্সির বাটিটা একটুখানি কাজ কম করছে, তো আমি খোসাটা। দেখো পেঁয়াজটা কালার চেঞ্জ হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। মোটামুটি হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম আমি টমেটো বাটাটা। তারপর একে একে এর মধ্যে নুন, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, এই সবগুলো দিয়ে মশলাটা হালকা একটু কষিয়ে নেব। ধনে গুঁড়ো, নুন, হলুদ সবই আমি দিয়ে দিয়েছি, দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি। তেলটা একটু কম হয়েছে আমার, আমি একটু তেল অ্যাড করবো এর মধ্যে। তো যাই হোক, মশলাটা একটু কষানো হোক, তারপর আমি মাছগুলো সাজিয়ে দেবো এক এক করে। দেখো মাছগুলো আমি এক এক করে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। একটার ঘাড়ের ওপর একটা দিইনি, কারণ হচ্ছে এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব। দিয়ে তারপর একটু জল বেরোবে, একটু না অনেক জল বেরোবে, তখন আমি কি করব, এর থেকে আস্তে আস্তে করে কাঁটাগুলো সব ছাড়িয়ে নেব। নিয়ে নিও। আর এই তারপর হচ্ছে মাঝখান থেকে একটু এরকম ভাবে তুললেই কিন্তু দেখো কাঁটাটা ইজিলি বেরিয়ে আসছে। তো আমি অফ ক্যামেরায় প্রতিটা কাঁটা ছাড়িয়ে নিয়ে তারপর আবার দেখা করছি, এক হাতে এভাবে পারছি না ক্যামেরা ধরে। ব্যাস, এই হচ্ছে কাঁটাটা কিন্তু বেরিয়ে আসে, তুলে ফেলে দিলেই হবে। দেখো আমি কিন্তু সমস্ত কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি, একটাও কাঁটা নেই এখানে। আর এবার কিন্তু আর জোর কমিয়ে রান্না করবে না, এবার কিন্তু এটাকে জোর বাড়িয়ে রান্না করবে। আর তেলটা একটু বেশি দেবে, কারণ তেলটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে, তাহলে এটা ভালো করে ফ্রাই করা যাবে। আর এই যে সমস্ত কাঁটাগুলো কিন্তু এখানে রয়েছে, সমস্ত কাঁটাটাই বের করে। তো দেখতেই পাচ্ছ আমার লোটের ঝুড়ো কিন্তু একদম তৈরি হয়ে গেছে। নামানোর আগে উপর থেকে একটু কুচোনো ধনেপাতা ছড়িয়ে নিলেই কিন্তু একদম রেডি। যারা কখনো খাওনি একবার ট্রাই করে দেখো, কথা দিচ্ছি নিরাশ হবে না, দারুণ লাগে গরম ভাতে। এক থালা ভাত অনায়াসেই শেষ হয়ে যায়।